প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার। কিভাবে গরুর মাংসের আচার তৈরি করে সংরক্ষণ করবেন আর খুব কম সময়ে তৈরি করবেন, ওই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গরুর মাংসের আচারটা তৈরি করতে কোনো প্রকার নামি দামি মশলা লাগে না, আর তৈরি করতেও কোনো ঝামেলা লাগে না। একদম সহজেই এই গরুর মাংসের আচারটা তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা প্রবাসী ভাই বোনদের জন্য। কিভাবে গরুর মাংসের আচার তৈরি করে বিদেশে পাঠাবেন, ওই পদ্ধতিটাও আমি আজকে আপনাদেরকে বলে দেব। এই গরুর মাংসের আচারটা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। এই আচারটা এতটাই মজা, রুটি পরোটা ভাতের সাথে এই আচারটা কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু খুবই মজা লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সহজ পদ্ধতিতে আর কম মশলায় এই গরুর মাংসের আচারটা তৈরি করব। গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিয়েছি হাফ কেজি। এরপর মাংসটাকে আমি ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব। এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে সেদ্ধ করে নেব। এরপর ঢেকে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি একবার নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটাকে সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দেব, না হলে কিন্তু মশলাটা পাতিলের তলায় লেগে পুড়ে যাবে। এতে করে মাংসের আচারটা খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকনাটা খোলা অবস্থায় একটু নেড়ে ছেড়ে মাংসের বাকি পানিটাকে শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এরপর এটাকে একপাশে রেখে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 6টা শুকনো লাল মরিচ, দিয়ে দেব 2টো দারুচিনি, এরপর দিয়ে দেব 6টা ছোট এলাচ, দিয়ে দেব 6টা লবঙ্গ, এরপর দিয়ে দেব 2টা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 3টা আস্ত রসুনের কোয়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা, দিয়ে আমি সবগুলা উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ তেঁতুলের রস। এরপর আমি তেঁতুলের রসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া,
এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মিষ্টি জিরা গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আচারের মশলা। এই মশলাটাকে আমি টেলে নিয়ে ব্লেন্ড করে নিয়ে হাফ ভাঙা করে নিয়েছি। এরপর দিয়ে দেব সরিষা আর কাঁচামরিচ বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সরিষা আর 4টা কাঁচামরিচ ব্লেন্ডার জারে বেটে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়ে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে রান্না করে নেওয়া গরুর মাংস। এরপর মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটাকে একদম কালচে টাইপ করে ভেজে নেব। এরপর মাংসটা যখন মোটামুটি ভাজা হয়ে কালচে টাইপ হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা লেবুর দুপাশে দুটো অংশ চেপে রসটা দিয়ে দিয়েছি। এরপর লেবুর রসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব যাতে লেবুর রসটা মাংসের গায়ে ভালো করে ঢুকে যায়। এখানে আমি প্রিজারভেটিভ হিসাবে লেবুর রসটা দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটাকে আরও একটু কালচে করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা একদম কালো হয়ে গেছে, এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আরও 2টা আস্ত রসুনের কোয়া, কারণ আমি আগে যে রসুনটা দিয়েছি ওই রসুনটা গলে গিয়ে মাংসের মধ্যে মিশে গিয়েছে, এজন্য আমি আস্ত রসুনটা দিয়েছি। আর এই গলে যাওয়া রসুনের থকথকে মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই আস্ত রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে সেদ্ধ হয়ে গেলে আস্ত থাকা অবস্থায় আমি গরুর মাংসের আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ গরুর মাংসের আচারের সাথে আস্ত রসুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এরকম নেড়েচেড়ে ভাজতে ভাজতে যখনই দেখবেন মাংসের কালারটা একদম কালচে হয়ে গেছে আর মশলাটাও এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর মাংসের আচারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে গরুর মাংসের আচারটা তৈরি হয়ে গেছে। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংসটাও কালো টাইপের একদম আচারের কালার হয়ে গিয়েছে। এরপর আমি গরুর মাংসের আচারটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এভাবে গরুর মাংসের আচারটা বানিয়ে একটা কাঁচের বয়ামে ভরে প্রবাসী ভাই ও বোনদের জন্য বিদেশেও পাঠাতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাঁচের জারে মাংসের আচারগুলোকে ভরে নেবেন। আমি একটা মাংস আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাংসের ভেতরটা দেখলেই বুঝতে পারবেন মাংসটা কতটা ভাজা ভাজা হয়েছে। এই মাংসের আচারটা 6 মাস 1 বছরেও নষ্ট হবে না। মাঝে মধ্যে এই আচারটাকে রোদে দিয়ে দিবেন, আর যদি রোদে না দিতে পারেন তাহলে চুলায় একটু গরম করে নিলেই হয়ে যাবে। এই গরুর মাংসের আচারটা সাথে সাথেও খাওয়া যায়, আবার সংরক্ষণ করেও খিচুড়ির সাথে বা রুটি পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের জার নিয়ে মাংসের আচারগুলোকে কাঁচের জারে ভরে নিচ্ছি। আচারটাকে এভাবে কাঁচের জারে ভরে নিয়ে রান্না করার পরে যে অবশিষ্ট তেলগুলা উঠে আসে মাংসের মধ্যে ওই তেলগুলাকে উপরে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের তেলটা একটু কম পড়ে তাহলে সরিষার তেল একটা কড়াইতে নিয়ে গরম করেও এই তেলটা দিয়ে মাংসটাকে ডুবিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি জারটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে গরুর মাংসের আচার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।